আপনি মারুতিকে প্রহার করে অন্যায় করেছেন দেবরাজ ইন্দ্র। ও যখন জেদ করছিল তখন ওর জেদকে ভালোবাসা দিয়ে ভাঙার চেষ্টা করতে হতো আপনাকে। বজ্রের স্থানে আপনার ওকে ভালো করে বোঝানো উচিত ছিল। আমার অনেক বড় ভুল হয়েছে মহাদেব, যে আমার হাতেই অনর্থ হলো। আমাকে ক্ষমা করে দিন মহাদেব। পবনদেব, আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি, কিন্তু আপনিই ভেবে দেখুন, প্রতিশোধ হলো সেই দাবানল যা শুধু নিজেকে নয় বরং সমগ্র সংসারকেই পুড়িয়ে দেয়। প্রথমে আমাদের চিন্তাভাবনা লোপ করে, তারপরে আমাদের ধর্মকে, আর তারপরে প্রভাব ফেলে আমাদের করুণা আর দয়ার প্রতি। আর পবনদেব, এটা শোভা পায় না যে কোনো দেবতা নির্দয় হন। আপনার সংকেত আমি বুঝতে পারছি মহাদেব, কিন্তু এই কষ্ট কিছুতেই মেনে নিতে পারছি না আমি। মারুতি পিতা হওয়ার সুখ দিয়েছে আমাকে। যখন প্রথমবার মারুতিকে আপনার থেকে পেয়েছিলাম তখনই পিতা হওয়ার অর্থ বুঝেছি। সে আনন্দ ছিল অভূতপূর্ব। আজ ওর বিয়োগে আমি মন থেকে ভেঙে পড়েছি। নির্দোষ ছিল আমার পুত্র, ইন্দ্রদেবের অহংকারের বলি হয়েছে সে। প্রভু, আমাকে আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিন। আমার মারুতিকে জীবিত করে দিন প্রভু। এটা শ্বাস প্রশ্বাসের খেলা পবনদেব, যা একবার স্তব্ধ হলে আর সচল হয় না। কিন্তু মারুতির জন্ম জীবন আর মৃত্যু চক্রের অনেক ঊর্ধ্বে। তাই ওকে যে ফিরতেই হবে। আর এই কাজ স্বয়ং জগৎ পিতা ব্রহ্মা করবেন। হে ব্রহ্মদেব, আমি মহাদেব আপনাকে আহ্বান জানাই। আপনি প্রকট হন। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম ব্রহ্মদেব। মারুতি, আমার পুত্র মারুতির জ্ঞান ফিরেছে। পুত্র, কিন্তু বজ্রের প্রহারে তো ওর এই হনুভাগ খণ্ডিত হয়েছে দেখছি। পবনদেব, আমার মতে ওকে এইভাবেই ছেড়ে দেওয়া উচিত হবে। যা দেখে এই সমগ্র সংসার
সর্বদা স্মরণে রাখবে যে আপনার পুত্র ইন্দ্রের বজ্রের প্রহারের পরেও সুরক্ষিত ফিরে এসেছে। সেই বজ্রের প্রহারের থেকে যার নাম শুনলে সমগ্র সংসার কেঁপে ওঠে, আজকের পরে ওর এই শক্তির জন্য সমগ্র সংসার ওকে বজরংবলী বলে ডাকবে। আর ওর এই খণ্ডিত হনুভাগের জন্য সমগ্র সংসারে হনুমান বলে পরিচিত হবে। হনুমান। হনুমান, হনুমান 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 জয় পবন পুত্র হনুমান জয় পবন পুত্র হনুমান জয় পবন পুত্র হনুমান জয় পবন পুত্র হনুমান। তারপরে কি হলো জাম্ববান কাকা? যা হওয়ার তাই হলো। পবনদেব ক্ষমা চাইলেন। হনুমান প্রাণ ফিরে পেতেই পবনদেব এই সৃষ্টির আটকে রাখা প্রাণবায়ু আবার ছেড়ে দিলেন। প্রণাম ব্রহ্মদেব। হনুমান, মহাদেব আপনি এখানে? প্রণাম। প্রণাম। কি হয়েছিল? আমার ওই চকচকে ফলটা কোথায় গেল? আপনার দর্শন হলেও ওই ফলটা আমার চাই। তুমি ফলের চিন্তা করছো হনুমান, কিন্তু এখানে ফল ছাড়াও অনেক কিছুই ঘটেছে হনুমান। আর এখন প্রসন্ন হও, কারণ তুমি অনেক কিছু লাভ করতে চলেছ। শুধুমাত্র আমাদের দর্শন নয়, আমাদের আশীর্বাদ আর বরও। সকল দেবতাগণ হনুমানকে বরদান করলেন। আমি তোমাকে বুদ্ধি আর দীর্ঘায়ুর বর প্রদান করছি। তুমি দেব এবং অসুর দুই কুলেই সম্মানের পাত্র হবে। ব্রহ্মাস্ত্র আর ব্রহ্মপাশ থেকেও সুরক্ষিত হবার বরদান করছি। আর আমি তোমায় শক্তি আর নির্ভীকতার সঙ্গে সঙ্গে ভালোবাসার স্নেহের আশীর্বাদও দিচ্ছে। তোমার বীরত্বের কাহিনী এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে।
কেবল শক্তিই নয়, কেশরী এবং অঞ্জনার এই সন্তান পবন পুত্র হনুমান বজরংবলী বুদ্ধিতেও সর্বশ্রেষ্ঠ। স্বয়ং সূর্যদেবের কাছ থেকে সমস্ত প্রকারের বিদ্যা লাভ করেছে। কি, যে সূর্যদেবকে আম ভেবে আমি খেতে গিয়েছিলাম, তিনি হলেন আমার গুরু? রুষ্ট ছিলেন উনি। তোমার কারণে উনি বিচলিত হয়েছিলেন, কিন্তু বুদ্ধির বর লাভ করেছ তুমি। সূর্যদেবকে প্রসন্ন করার উপায় বের করেছিলে তুমি। বেশ রোমাঞ্চকর কাহিনী। তাহলে কি তোমরা হনুমানের জ্ঞান লাভের কাহিনী শুনবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমরা তা শুনতে চাই। হ্যাঁ, আমরা ওনার জ্ঞানের কাহিনী শুনতে চাই। তবে শোনো, এটা সেই যাত্রা যা ওকে বিদ্যাবান, গুণী, অতি চতুরের উপাধি দিয়েছে। প্রভু, পবনপুত্র হনুমানকে আপনার কাছ থেকে জ্ঞান লাভের জন্য এখানে পাঠানো হয়েছে। আমার প্রাত্যহিক সংসার ভ্রমণের সময় হয়ে গেছে অরুণা। রথ সজ্জিত করো। হ্যাঁ প্রভু। প্রণাম সূর্যদেব, আমি আপনার কাছে জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে এসেছি। দয়া করে আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন, আর যে বুদ্ধিমত্তার খোঁজে আমি বেরিয়েছি তা আমায় দিন। পবন পুত্র হনুমান, তোমাকে কিভাবে ভুলতে পারি আমি? তোমার জেদ আর ঔদ্ধত্যের সর্বপ্রথম সাক্ষী আমি ছিলাম। প্রভু, দেখো হনুমান, আমার কর্তব্য হলো এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে চারিদিক প্রকাশিত করা। আমার গতি কখনো অবরুদ্ধ হয় না, সেজন্য আমার কাছে কাউকে শিক্ষাদান করার সময় নেই। আপনার সমস্যা আমি বুঝতে পারছি, কিন্তু যদি আমি আপনার রথের সঙ্গে সঙ্গে উড়ে আপনার থেকে শিক্ষা নিই, তাহলে নিশ্চয়ই আর কোনো আপত্তি থাকবে না আপনার? এতটাও সহজ হবে না তোমার জন্য এটা হনুমান।
হনুমান, একজন শিষ্যের গুরুর সম্মুখে থেকেই শিক্ষা লাভ করা উচিত, পিছনে থেকে নয়। যদি পিছনে থাকো, পিছনেই পড়ে থাকবে, আর এটা আমি কখনোই মানতে পারবো না। পথ ছেড়ে দাঁড়াও হনুমান। পথ ছাড়তে পারবো না আমি। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবে যাক। মনে হচ্ছে সূর্যদেব ভীষণ রেগে আছেন আমার ওপর। আমায় ওনাকে রাজি করাতেই হবে। এই সুযোগটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। আচ্ছা, আমি তো আপনার সাথে রথে বসেই যেতে পারি। তাহলে তো আপনি শেখাতে পারবেন আমায়। হনুমান, এটা তোমার গৃহের উদ্যান নয় যে তোমার কোনো মিত্র এখানে এসে উৎপাত করবে। সূর্যের রথে আর কেউ বসতে পারে না, আর তাছাড়া গুরুর আসনে আসীন হওয়া অভদ্রতা হবে। আমি আপনার রথের পাশে উড়তে উড়তেই জ্ঞান লাভ করব। তাহলে আমরা সমান হয়ে যাব, আর কখনোই একজন গুরু আর শিষ্য সমান হতে পারে না। সূর্যদেব আমার প্রতিজ্ঞার পরীক্ষা নিচ্ছেন। হনুমান দৃঢ় প্রতিজ্ঞ। একটা পথ তো খুঁজতেই হবে। এ কেমন উপদ্রব? সূর্যের পথ আটকাচ্ছ। আপনার পথ আটকাচ্ছি না গুরুদেব, আমার পথ খুঁজছি। জ্ঞান লাভ করার পথ খুঁজছি শুধু গুরুদেব। আমি আপনার অতি তীব্র রথের সামনে উড়ব, যাতে আমি পিছিয়েও না পড়ি আর আপনাকে পেরিয়েও না চলে যাই। নিজের গুরুকে পিছনে ফেলে দেবে? ঠিক আছে, আমি উল্টো হয়ে উড়ব প্রভু। ঠিক আছে হনুমান, কিন্তু উল্টো হয়ে ওরা সহজ হবে না। আর মনে রেখো, যদি তুমি আমাকে পেরিয়ে চলে যাও, তাহলে গুরু হিসাবে এটা আমার কাছে অপমানজনক হবে, আর সেই শিক্ষার কোনো মূল্য থাকবে না। কিন্তু এই দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডর থেকে কিভাবে রক্ষা পাবে হনুমান? আপনি চিন্তা করবেন না। জ্ঞান লাভ করার জন্য পরিশ্রম করা তো অত্যন্ত আবশ্যক। পথ থেকে সরে যাও হনুমান। পথ ছাড়তে পারবো না আমি। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবে যাক। পথ থেকে সরে যাও হনুমান, না হলে পিষে যাবে। আমি জ্ঞান প্রাপ্তির পথ ছাড়তে পারবো না। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়েই দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তাহলে যাবে। এমন দৃঢ়তা আর বুদ্ধিমত্তা হনুমান নিজের যোগ্যতা প্রমাণ করেই দিল। সূর্যদেব, আমি আপনার কাছে জ্ঞান লাভ করতে এসেছি।
আপনার সামনে অবশ্যই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনাকে অসম্মান করছি না। আমি আপনার রথের মধ্যেও নেই, পিছনেও নেই, না আপনার দিকে পিঠ করে আছি। এবার তো রাজি হয়ে যান। ঠিক আছে হনুমান, আমি সম্মত। আমি তোমায় জ্ঞান দান করব, কিন্তু মাত্র একদিনের জন্য। সূর্যাস্তের মধ্যে তোমায় সবকিছু শিখতে হবে। আমি আপনার শর্তে রাজি আছি সূর্যদেব। তাহলে মনোযোগ দিয়ে শোনো হনুমান, এই ব্রহ্মাণ্ডের সকল রহস্য আমার প্রকাশেই সমাহিত রয়েছে। সেই প্রকাশ যা আমি সমগ্র সংসারে বিলিয়ে দিই। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल चारी। হনুমান শুধু সূর্যদেবকে গুরু বানায়নি, বরং একই দিনে প্রকাশের বেগের বিপরীতে উড়তে উড়তে সূর্যদেবের যাত্রায় কোনো বাধা সৃষ্টি না করে হনুমান এই জগতের সমস্ত জ্ঞান লাভ করে নিল। বেদ, স্মৃতিশাস্ত্র সব শিখে নিয়েছে সে। श्रीमद् रामायणम्। আরে, তোমাদের সবার মুখে আজ এত ভয় কেন? নিশ্চিন্ত থাকো, আজ অক্ষয় কুমারের তলোয়ার কারো প্রাণ নেবে না। কারণ আজ সীতার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অন্যের একটি দানা আর জলের একটি বিন্দুও প্রবেশ করেনি ওর শরীরে। আজ মনে ক্রোধ নয়, করুণা নিয়ে এসেছে। মনে প্রতিশোধের ভাবনা নেই, বরং প্রসন্নতা রয়েছে। তোমার এই অবস্থা হৃদয় প্রফুল্লিত করেছে আমার। শুকনো ওষ্ঠ, তেজহীন চক্ষু, দৃষ্টির অভিমান ভেঙে পড়ছে। এবার মনে হচ্ছে বিরহের আগুনে জ্বলছ, ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করছ। আজ তুমি ভাঙবে, আর কাল তোমার আশা। আরে, এই ধ্বনি কোথা থেকে আসছে? তোমার বনবাসী স্বামী আসছে না তো? আমিও তো একটু দেখি। আরে দেখো দেখো, কেউ আসছে।
কাল ঘনিয়ে আসছে, তোমাকে সে গ্রাস করার পূর্বেই আমার পিতার প্রস্তাব তুমি স্বীকার করে নাও। যে চূড়ামণি নিয়ে অহংকার করতে তুমি, তার তেজ ক্ষীণ হয়ে আসছে। তাই বলছি, ওই চূড়ামণি এবার খুলে ফেলো, আর আমার পিতার দেওয়া অলংকার নিজের অঙ্গে ধারণ করো। কারণ লঙ্কায় পদার্পণ করার সামর্থ্য না মানুষের আছে, না আছে নারায়ণের, না আছে দেবতার, আর না আছে দেবাদিদেব মহাদেবের। ভাবো, যে ভূমিতে নিজের বক্র দৃষ্টি দ্বারা সংসারকে যিনি বন্দী করেন, সেই শনিদেব বন্দী আছেন, সেখানে তোমার তুচ্ছ ওই রামের পদার্পণ করাও অসম্ভব। কোনো ব্যাপার না, যখন আশার প্রত্যেকটি প্রদীপ নিভে যাবে, তখন দেখবে রাবণের কাছে সমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তোমার সামনে। শ্রীরামের প্রতি যে ভক্তি আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হনুমান, তার সামনে সংসারের সমস্ত সুখ বৈভব শূন্যের ন্যায়। হনুমানের হৃদয়ে নিঃস্বার্থ ভাব রয়েছে, কর্তব্য ছাড়া সে কিছুই বোঝে না। সত্য বলেছেন দেবী। দেখতে তো এটা অতি সাধারণ একটা ঘটনা, কিন্তু এতে লুকোনো শিক্ষা অনেকটাই মূল্যবান। সংকল্প করে চলার পথে অনেক বাধা আসে, অনেক বিপত্তিও আসে, আর এই সময় যে মোহ থেকে মুক্ত হতে পারে, শুধু সেই সফল হতে পারে। শত্রুর ছলনা থেকে শুরু করে ভালোবাসার বন্ধন, সমস্ত বাধাই ছিন্ন করতে হয়। যার মনে তার প্রভুর প্রতি অপার শ্রদ্ধা আছে, যার পরিশ্রমে কোনো আলস্য নেই, যার কোনো মোহ নেই, কেবলমাত্র সেই তার লক্ষ্যতে পৌঁছতে পারে। মৈনাকের ভক্তিপূর্ণ নিবেদনকে হনুমান হয়তো অস্বীকার করেছে, কিন্তু তাকে দুঃখ দেয়নি। হনুমান প্রমাণ করে দিয়েছে, বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে ক আতুর। কিন্তু এটা হনুমানের যাত্রার সূচনা মাত্র। এখনো ওর অনেকগুলো পরীক্ষা দেওয়া বাকি আছে। মাতা, আপনি কে মাতা? আর আপনি আমার পথ কেন রোধ করছেন? আমার পরিচয় শুধু এইটুকু যে আমি ক্ষুধার্ত তুচ্ছ বানর, আর তোমার পরিচয় শুধু এইটুকু যে তুমি আমার আহার। মাতা, আপনি আমায় ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় যে আপনি একটা ছোট্ট ভুল করছেন।
আপনার আহার নই, প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত, যে নিজের ধর্ম পালন করতে চলেছে। মাতা, আপনি অনুগ্রহ করে আমাকে যেতে দিন। আমি বর লাভ করেছি যে এই পথে আমি আহার পাবো। এই পথ দিয়ে যাওয়া সমস্ত জীব আমার আহার। আর ধর্মের কথা শোনাতে গিয়ে এটা ভুলে গেছো যে ক্ষুধার্থের খিদে মেটানো সব থেকে বড় ধর্ম। তাই তোমায় আমার আহার হয়ে আমার উদরে প্রবেশ করতে হবে। ঠিক আছে মাতা, আপনি আপনার কাজ সম্পূর্ণ করুন, কিন্তু ক্ষুধার্তকেও আহার পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়। জয় শ্রীরাম। আমার সাথে মায়ার খেলা খেলছো। জয় শ্রীরাম। তুমি যত বড় হবে আমার মুখও ততটাই বড় হবে বানর। কোনো পথ নেই তোমার কাছে, আমার উদরে প্রবেশ করতেই হবে। যেমন আপনার অভিরুচি মাতা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আবার ছলনা। এ ছলনা নয় মাতা, বুদ্ধি আর বল। আমি আপনার মুখে প্রবেশ তো করেছিলাম, কিন্তু আপনি তো আমায় খেতেই পারেননি। এবার বলুন, এতে আমার কি দোষ? আপনার বরদানের শর্তের সাথে সাথে আমি তো আমার পরীক্ষাও সম্পূর্ণ করেছি। এবার আপনি আপনার আসল রূপ ধরে আপনার এই পুত্রকে দর্শন দিন মাতা। খুব ভালো হনুমান। আমি নাগমাতা সুরসা। এই সাগর আমার আজ্ঞা ছাড়া কেউ পার করতে পারে না। সেই জন্য আমি তোমার পরীক্ষা নিয়েছি, আর তুমি এই পরীক্ষায় সফল হয়েছ। না হলে তুমি এগিয়ে যেতে পারতে না।
তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি সব থেকে বুদ্ধিমান। আপনি আমায় অনুমতি দিন মাতা। এবার আমায় মাতা সীতার খোঁজে যেতে হবে। সদা বিজয়ী হও পুত্র। যাও, তুমি অবশ্যই সফল হবে। জয় শ্রীরাম। हरुधरी लाल लगूर वज्र देह दानव दलन जय 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 कपीसु जय महावीर हनुमान। অনেক কষ্টে এই জল আনতে পেরেছি। সীতা, এখন তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। কতদিন ধরে তুমি অন্ন গ্রহণ করনি, আর না এক বিন্দু জল। নাও, গ্রহণ করো। আমি খোঁজ নিয়েছি যে অক্ষয় কুমার লঙ্কার অন্য উপবনে গিয়েছেন। না ত্রিজটা, আমার প্রাণ রক্ষার জন্য অন্য কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না আমি। একজটার মৃত্যুর শোক এখনো আমার মনকে আচ্ছন্ন করে রেখেছে। আর যদি অক্ষয় কুমার তোমার কথাও জানতে পেরে যায়, আর সে তোমাকেও... না ত্রিজটা, আমি জলপান করতে পারবো না। জলপান না করলে জীবিত থাকবে কি করে? মৃত্যুকে ভয় পাই না ত্রিজটা, কিন্তু আমার জন্য অন্য কারোর প্রাণ যাবে তা হতে পারে না। নিজের নিয়তি মহাদেবের চরণে সঁপেছি আমি। ওনার যা ইচ্ছে তাই হবে। এই মহাদেবের সংকেত ত্রিজটা, আমাকে জীবিত থাকতে হবে আমার শ্রীরামের জন্য। আজ সংকেত এসেছে, শীঘ্রই সংবাদ আসবে ত্রিজটা।
অদ্ভুত! এ এ কেমন দৃশ্য! স্বয়ং প্রকৃতি তোমার জন্য ভোজনের ব্যবস্থা করেছেন। তুমি ধন্য সীতা। আমার বিশ্বাস হলো যে সৎভাবে করা কাজের ফল এক না একদিন নিশ্চয়ই পাওয়া যায়। যে ক্ষুধার্ত থাকে প্রকৃতি স্বয়ং তার ভোজনের ব্যবস্থা করেন। সীতা, এ তোমার ভালোবাসার জয়। এ আমার শুভ সংকল্পের প্রতীক। এ মহাদেবের সংকেত ত্রিজটা। আমাকে জীবিত থাকতে হবে আমার শ্রীরামের জন্য। আমার শ্রীরাম আসছেন, আমার জন্য আসছেন। আজ সংকেত এসেছে, শীঘ্রই সংবাদ আসবে ত্রিজটা। এসব কি হচ্ছে? আমি সামনে এগোতে পারছি না কেন? লঙ্কার যত নিকটে পৌঁছনোর ছিল পৌঁছেছো। এবার দশাননের আজ্ঞা ছাড়া এই সিংহিকা তোমাকে আর এগোতে দেবে না। এসব কি হচ্ছে? আমি সামনে এগোতে পারছি না কেন? কোন বাধার সম্মুখে আমি পড়লাম প্রভুরাম? এখানেই তোমার যাত্রাপথ শেষ হচ্ছে বানর। লঙ্কার যত নিকটে পৌঁছনোর ছিল পৌঁছে গেছো। এবার দশাননের আজ্ঞা ছাড়া এই সিংহিকা তোমাকে আর এগোতে দেবে না। এ হলো লঙ্কার পথ। এখানকার ভাগ্যও রাবণ আর ভগবানও, আর আমি তার নিষ্ঠাবান দাসী। আমাকে দশানন তোমার মতন অতিথিদের স্বাগত জানানোর জন্যই রেখেছেন। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
হনুমানের দৃঢ়তা এবং গুরুর প্রতি সমর্পণ ওকে এমন এক জ্ঞানের ভাণ্ডার দিল। কিন্তু মহাবলী হনুমানের এই অসীম শক্তি দেখা যায় না কেন জাম্বুবান মহাশয়? ওনার এসব স্মরণে নেই কেন? অনেক সময় আয়ুর চেয়ে বেশি এবং আগে লাভ করা জ্ঞান এবং শক্তি নিজের সাথে দুষ্প্রভাবও নিয়ে আসে। আমি ঠিক বুঝলাম না। তুমি অভিশাপ পেয়েছিলে, যে কারণে তুমি তোমার সব জ্ঞান ভুলে গেলে। অভিশাপ? কেন? কিভাবে? আর কে অভিশাপ দিয়েছিলেন? আরে কোথায় আছো বন্ধুরা? দেখো আজ কি সুন্দর একটা দিন, খেলা করার সব থেকে ভালো সময়। চলো সবাই। আজ আমার এত খিদে পেয়েছে যে আমি একটা গোটা কাঁঠাল খেয়ে নিতে পারি। আরে কাঁঠাল ছাড়ো, একটা রসালো আম পেলেই যথেষ্ট। বসে বসে ভাবলেই স্বপ্ন পূরণ হয় না। আশেপাশে অবশ্যই ফলের কোনো গাছ আছে। চলো আমরা সবাই মিলে গিয়ে খুঁজি। আমি ফলের খুব মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি। আর সুস্বাদু লাড্ডুরও, মিষ্টি মিষ্টি রসালো নারকেল ওই আশেপাশেই আছে। চলো বন্ধুরা, আমাদের ভোজন অপেক্ষা করে আছে। প্রণাম ঋষিবর। আমার আর আমার বন্ধুদের খুব খিদে পেয়েছে। আমরা অনেকক্ষণ ধরে এই জঙ্গলে খাবারের খোঁজ করছি। আপনারা কি আমাদের একটু ফল দিয়ে সাহায্য করবেন? এই ফল যজ্ঞের জন্য, আমাদের প্রভুর জন্য উপহার। এগুলো আমরা তোমাদের মতো তুচ্ছ বানরদের দেব না। কিন্তু সৃষ্টির রচনাকারীর এইসব ফলের কি প্রয়োজন? উনি তো সবাইকে ভোজন দেন। উনি যা দিয়েছেন সেটাই ওনাকে ফিরিয়ে দেবেন। আর ধর্ম বলে ক্ষুধার্তকে ভোজন করানো উচিত। উদ্ধত বানর, একবারে বুঝতে পারো না? এই ভোজন দেবতার। যাও, পালাও এখান থেকে, পালাও। যাও যাও বলছি। এই জঙ্গলটা আমাদের সবার, আর এই ফলগুলো এই জঙ্গলেরই। তাই এই ফলে আমাদের অধিকার আছে। আমাদের মধ্যেই তো ঈশ্বরের বাস। ধরে নিন আপনারা পরমাত্মার আরেক রূপকে ভোজন করালেন। থামো! এখন তুচ্ছ এক বানর আমাদের ধর্ম আর শ্রদ্ধা শেখাবে? এই রীতি যুগ যুগ ধরে চলছে। তোমার মতো তুচ্ছ বানরের মাথায় ঢুকবে না এইসব রীতি। যে রীতি প্রাণীদের কষ্ট বোঝে না, সেটা শ্রদ্ধা নয়, আড়ম্বর। যদি আপনাদের ভক্তি সত্য হয়, তাহলে এই ফল জঙ্গলের প্রতিটি প্রাণীর কাছে পৌঁছানো উচিত। যখন কোনো প্রাণী অভুক্ত থাকে, তখন ঈশ্বরও ভোজন গ্রহণ করেন না। উদ্ধত বানর, আমাদের রীতি আর আমাদের নিয়মকে অপমান করছো। আমি তোমাকে অভিশাপ দেবার আগে চলে যাও এখান থেকে। যদি আপনি সংসারের প্রতিটি জীবে হরিকে না দেখতে পান, তাহলে আপনাদের এই সব রীতি অর্থহীন। এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। তোমাদের মতো তুচ্ছ প্রাণীদের জন্য এখানে কোনো স্থান নেই।
থামুন। আমাকে তুচ্ছ ভেবেছেন? আমি পবন পুত্র হনুমান। আপনারা আমাকে আর আমার বন্ধুদের প্রহার করলেন। এসো বন্ধুরা, আজ এই ঋষিদের এমন শিক্ষা দেব যা ইনারা কোনোদিনও ভুলবেন না। এটা আমাদের জঙ্গল। আপনারা এখানে এসে আমাদের তিরস্কার করতে পারেন না, বুঝেছেন? বাল্যকালে তুমি অধিক চঞ্চল ছিলে। তোমার শক্তি অনেক সময় ঋষিগণের তপস্যায় বিঘ্ন ঘটাতো। ক্ষমা করবেন ঋষিবর, আমি কি আপনাদের তপস্যা ভঙ্গ করলাম? দুষ্ট বানর, আমাদের পূজা এবং যজ্ঞে বাধা দেওয়ার সাহস তোমার হলো কি করে? আপনারা ঋষিরা রীতিনীতি নিয়ে এতই মগ্ন যে তার অর্থই ভুলে গেলেন। রীতিনীতি নিয়ে এতটাই মগ্ন যে তার অর্থই ভুলে গেলেন। এই বানরদের দুঃসাহস আর সহ্য হচ্ছে না। আমি জানি যে এই পবনপুত্র হনুমানের জন্ম কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছে, কিন্তু ভয় হচ্ছে যে ওর এই দৌরাত্ম্য আর চঞ্চল স্বভাবের কারণে কখনো কোনো ঋষি অত্যন্ত ক্রুদ্ধ না হয়ে যায়। এখন আমাদের কি করা উচিত? এমন দৈব শক্তি সম্পন্ন বালককে আমরা না থামালে কে থামাবে? ব্রহ্মদেব, এখন উনিই কোনো পথ দেখাতে পারেন। আমাদের ব্রহ্মদেবের থেকে সাহায্য নিতে হবে। ঋষিগণ ব্রহ্মদেবের কাছে গেলেন এবং উনি তোমাকে অভিশপ্ত করবার বিকল্প দিলেন। অধ্যত্বের শাস্তি পাওয়া আবশ্যক, কিন্তু বালকদের সঙ্গে দুর্ব্যবহার না করাটাই বাঞ্ছনীয়। হনুমানের ভবিষ্যৎ জগৎ কল্যাণের পথ সুগম করবে। আমি কোনো পথ খুঁজছি যাতে ও সঠিক পথে আসে আর ওর কোনো ক্ষতিও না হয়। হনুমান, ব্রহ্মদেবের আদেশে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
যে তুমি তোমার সমস্ত দৈব শক্তি ততদিন ভুলে থাকবে যতদিন না কেউ তোমাকে তা স্মরণ করিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, ব্রহ্মদেব এই অভিশাপের সঙ্গে রাম ভক্তির বরদানও করেছেন। তুমি এই মুহূর্ত থেকে রাম ভক্তিতে লীন হয়ে যাবে, আর তোমার শ্রদ্ধা বালি দ্বারা বহিষ্কৃত সব বানরদের সম্বল হবে। যখন তুমি জাগলে, যখন তোমার জ্ঞান ফিরল, তখন নিজের শক্তি, জ্ঞান সব ভুলে গিয়েছিলে। তোমার মুখে কেবল শ্রীরামের নাম ছিল, ওনার সহায়তা করাই একমাত্র লক্ষ্য ছিল, যা এখনো তুমি নিজের সাথে নিয়ে চলছ। নিজের সঙ্গে পরিচয় করার সময় এসেছে হনুমান। মহাদেব স্বয়ং তোমাকে অষ্টসিদ্ধি দিয়ে খোঁজো হনুমান, 8 দৈব গুণ নিজের অন্তরে খোঁজো হনুমান। নিজেকে চেনো। অনিমা, লঘিমা, মহিমা, গরিমা, ইষ্টিবা, বষ্টিবা, প্রাপ্তি, পরাকাম্য সব আছে তোমার কাছে। জাগো হনুমান, নিজের অন্তরের শক্তিকে চেনো, তবে কোনো সাগর, কোনো পর্বত, কোনো বাধা তোমার পথে আসতে পারবে না। পবন পুত্র কেশরী নন্দন শিবাংশ হনুমান, চেনো নিজেকে। শিবাংশ হনুমান, চেনো নিজেকে। শিবাংশ হনুমান, চেনো নিজেকে। श्री गुरु चरण सरोज रज, निज मनु मुकुरु सुधारी। बरनौ रघुबर बिमल जसु, जो दायकु फल चारी। নারায়ণের অবতার শ্রীরামের এক ভক্তের প্রয়োজন পড়বে। সে আমারই অংশ অবতার হবে। জগৎ কল্যাণের পথ তোমার জন্য প্রতীক্ষা করছে হনুমান। ও শুধু কেশরী অঞ্জনার পুত্র নয়, পবন দেবের উপহার, মারুতের আশীর্বাদ। পবন পুত্র মারুতি। মারুতি যত বড়, যত চকচকে, যত লাল, ততই সুস্বাদু। আমি তো এই ফলটাই খেতে চাই। থামো মূর্খ! সূর্যের নিকটে গেলে তুমি ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। মারুতির জন্ম জীবন মৃত্যু চক্রের অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ওকে যে ফিরতেই হবে, ফিরতেই হবে।
অধ্যত্বের শাস্তি পাওয়া আবশ্যক। ব্রহ্মদেবের আদেশে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি তোমার সমস্ত দৈব শক্তি ততদিন ভুলে থাকবে যতদিন না কেউ তোমাকে তা স্মরণ করিয়ে দিচ্ছে। জয় শ্রীরাম। এই অঙ্গুরীয় আমি তোমায় দিচ্ছি হনুমান, যা আমার প্রতি সীতার বিশ্বাসের প্রতীক। যখন সীতাকে পাবে তখন তাকে এই অঙ্গুরীয় দিও হনুমান। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমানের এই কাহিনী, বিশেষ করে রামায়ণের এই পরিচ্ছদ সুন্দর কাণ্ড, এ এক আশার আলোর দিগন্ত। আসুন দেবী, আগে এই শক্তিশালী কাণ্ডের আরতি করি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিছুক্ষণ আগেও যে হনুমান পথ দেখতে পাচ্ছিল না, এখন তার আকারের সঙ্গে তার উৎসাহ কত বেড়ে গেছে। কেন বাড়বে না দেবী? যখন মনে বিশ্বাসের উদয় হয় তখন সামনের কঠিন সমস্যাও ক্ষীণ হতে থাকে। কয়েক মুহূর্ত আগে এই হনুমানের কাছেই 100 যোজনের এই সমুদ্র পার হয়ে যাওয়াটা অসম্ভব মনে হয়েছিল, আর এখন সেই হনুমানই, যার কাছেই 100 যোজনের সমুদ্রই নয় বরং সমগ্র ব্রহ্মাণ্ড পার করাও সম্ভব। হনুমানের এই কাহিনী, বিশেষ করে শ্রীমদ্ রামায়ণের এই ভাগ, সুন্দর কাণ্ড, এ হলো এক আশার আলোর দিগন্ত। এটা মানুষকে এই শিক্ষা দেবে যে সামনে যত কঠিন পরিস্থিতি আসুক সেটা দেখে আমাদের বিচলিত হওয়া উচিত নয়, বরং নিজের ভক্তি আর দৃঢ় সংকল্পের দ্বারা নিজেকে এতটা বড় করে তুলতে হবে সমস্যাকে যেন ছোট মনে হয়। দেবী, আপনি কি জানেন একে সুন্দর কাণ্ড কেন বলে? এই ধ্বনি কোথা থেকে আসছে? তোমার বনবাসী স্বামী চলে এলো না তো? আরে দেখো দেখো, কেউ আসছে। রাম ভক্ত হনুমান, আপনার কাছে আসছে মাতা সীতা। আপনি কি জানেন একে সুন্দর কাণ্ড কেন বলে? আসলে এর অনেক কারণ আছে।
তার মধ্যে 3টি বিশেষ কারণ আছে। প্রথমত, এটা হলো সেই অদ্ভুত কাহিনী যা শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে তোলে। সংসারে ভালোবাসা আর ভক্তির চেয়ে সুন্দর কিছু নেই, আর সুন্দর কাণ্ডের চেয়ে অধিক ভক্তি আর প্রেম আর কোথাও নেই। দ্বিতীয় কারণ হল অশোক বাটিকা যে সুন্দর পর্বতের ওপর অবস্থিত ছিল, হনুমান আর সীতার প্রথম সাক্ষাৎ সেখানেই হয়েছিল, আর সেখানেই শ্রীরাম আর দেবী সীতার পুনর্মিলনের আশা জাগরিত হয়েছিল। আর তৃতীয় কারণ, বাল্যকালে হনুমানের মাতা অঞ্জনা হনুমানকে সুন্দর বলে ডাকতেন। আসুন দেবী, আগে এই শক্তিশালী কাণ্ডের আরতি করা যাক। এটাই ছিল দেবী, রুদ্রের শক্তি আর রামের ভক্তির অদ্ভুত সঙ্গম, সুন্দর কাণ্ড, যেখানে শ্রীরামের বিশ্বাস আর নিজের ভক্তিকে অস্ত্র করে হনুমান প্রস্তুত লঙ্কাতে প্রথম প্রহার করার জন্য। আমার অংশ অবতারের উদ্দেশ্য পূরণের জন্য প্রস্তুত হনুমান। দুশো 10, 211, 212। এমন কোন বিশেষ কার্য করছো সীতা? ভবিষ্যৎ দেখার চেষ্টা করছি, গুনছি যে আমাদের বনবাস শেষ হতে আর কতদিন বাকি। দেখুন, আর 1 বছরও নেই। सोए न जागे रूठे से लगते सांसों के धागे भीगे ये नैना सोए न जागे तन से प्राण विलग हों जैसे सिया से राम अलग हो कैसे सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया সীতা,
ধন্যবাদ জাম্ববান মশাই, আপনি আমার পিতৃতুল্য। একজন গুরুর মতো আপনি আমার অস্তিত্বের নবজন্ম দিয়েছেন। আপনাকে ধন্যবাদ হনুমানের সঙ্গে হনুমানের পরিচয় ঘটানোর জন্য, আমার সত্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য। প্রভু শ্রীরামের কৃপায় যে সত্যের বোধ আমার হয়েছে, তারপরে আর মাতা সীতার খোঁজে এক মুহূর্তও বিলম্ব করা উচিত হবে না। জাম্ববান মশাই, আমায় অনুমতি দিন। বিজয়ী হয়ে ফিরে এসো হনুমান। দেবী সীতাকে খুঁজে বার করার সংকল্প পূর্ণ করে ফিরো। আমাদের বানরদের প্রতীক্ষা এবং শ্রীরামের আশা দুটোই তোমার হাতে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সীতাপতি রামচন্দ্রের জয়। পবন পুত্র হনুমানের জয়। জয় শ্রীরাম। রাম ভক্ত হনুমান আপনার কাছে আসছে মাতা সীতা। লঙ্কাতে অসন্তোষ সৃষ্টি হয়েছে। মহামন্ত্রী বিভীষণ যেভাবে লঙ্কেশের বিরোধিতা করেছেন, সকলে চিন্তায় আছে। শ্রীরামের নামের স্রোত এবার লঙ্কাতেও প্রবাহিত হবে। এই স্রোত ক্রমশ বন্যার রূপ নেবে, আর পাপী দশাননের সিংহাসন তাতে ডুবে যাবে। আজ এক ভ্রাতা ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ত্রিজটা। এমন একদিন আসবে যেদিন সমগ্র লঙ্কায় রাম নাম ধ্বনিত হবে। বিভীষণের মতো লঙ্কার প্রতিটি মানুষ নারায়ণের ভক্ত হবে আর রাবণের থেকে মুখ ফিরিয়ে নেবে। লঙ্কেশ চুপ করে থাকবেন না। শুনেছি পরামর্শের জন্য তিনি তার জ্যেষ্ঠ পুত্র মেঘনাথকে ডেকেছিলেন তোমাকে নিয়ে আলোচনা করতে। ওরা দুজনে অক্ষয় কুমারের কাছে গিয়েছিলেন, দশাননের সবথেকে প্রিয় কনিষ্ঠ পুত্র, যার নিষ্ঠুরতার সঙ্গে কারোর তুলনা হয় না। শুধু এইটুকু ভোজন একজটা? এইটুকু জোগাড় করাই তো অসম্ভব হয়ে উঠেছিল। পাহারা বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রতি পদে পদে নানা রকম প্রশ্ন করছে। এই নাও। তোমার ভোজন কেউ দেখার আগে তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার ব্যক্তিত্ব একজটা কেউ পাল্টে দিয়েছে। না একজটা, দাঁড়াও।
এত কষ্ট করে কেবল এইটুকুই আনতে পেরেছিলাম, সেটুকুও তুমি ওকে খাইয়ে দিচ্ছ? তুমি কি করে জানলে একজটা যে বিধাতা এই ভোজন আমার জন্য পাঠিয়েছেন? হতেই তো পারে যে তোমাকে আর আমাকে নিমিত্ত করে নারায়ণ ওর পেট ভরাতে চান। এইটুকু অংশ থেকেও ভাগ দিলে? ভোজন, ভালোবাসা আর জীবনের উপর সংসারের প্রতিটি প্রাণীর সমান অধিকার আছে। আর এটা আমার সৌভাগ্য যে আমি আমার ভালোবাসা আর ভোজন অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারছি। আর এটা জানা সত্ত্বেও যে সামনে একটি ক্ষুধার্ত প্রাণী রয়েছে, কেউ একা কি করে ভোজন করবে ত্রিজটা? সাবধান! মহাবলী মহাবীর অক্ষয় কুমার পদার্পণ করছেন। ভোজনটা লুকো। মনুষ্যদের প্রতি সর্বদা আমার ঘৃণা আসে। কেমন বানরদের মতন দেখতে, নির্বল এবং নির্গুণ। কিন্তু তুমি ভাগ্যবতী সীতা যে আমার পিতার হৃদয় তুমি জয় করেছ। সে কারণেই আমার প্রকোপ থেকে তুমি সুরক্ষিত। কিন্তু তুমি জানো, মনুষ্যদের থেকেও অধিক ঘৃণা আমার কাদের প্রতি? সেই রাক্ষসরা যারা ভুলে গেছে যে তারা রাক্ষস এবং তুচ্ছ মনুষ্যদের প্রতি সহানুভূতি রাখে। কি ত্রিজটা, তাদের প্রতি তো ঘৃণাই করা উচিত যারা মনুষ্যদের প্রতি স্নেহ রাখে। মনে হয় লঙ্কার এই অতিথির তোমার সৎকার ভালো লেগেছে। অন্ন জল ছাড়াও কত সন্তুষ্টি মুখে। ভালো কাজ করছো। তোমার ক্রোধ এই কথাই স্পষ্ট করছে যে এই সেই যে লঙ্কায় ভেদ করছিল, মহারাজের আদেশের বিরুদ্ধে গিয়ে দ্রোহ করছিল। তাই তার এই শাস্তি পাওয়া উচিত। এখন তুমি কষ্ট পাবে আর অন্যজন পাবে শিক্ষা। এভাবে দেখো না আমায়। ওকে আমি মারিনি। ওর হত্যার দায়ভার তোমার কাঁধের ওপর। তুমিই বাধ্য করেছো আমায় এই অশোক বাটিকাকে রক্তরঞ্জিত করার জন্য। এখনো এত গর্ব?
গর্ব হয় তোমার তোমার এই চূড়ামণির ওপর? তোমার সৌভাগ্যের চিহ্ন তো এই চূড়ামণি। ইচ্ছে হচ্ছে এটাকে নিজের হাতে খুলে ফেলে দিই, কিন্তু আমি এমনটা করব না। কেন জানো? এর জন্য নয় যে এটা একটা স্ত্রীর সৌভাগ্যের চিহ্ন, বরং এই জন্য কারণ একদিন তুমি নিজের হাতে এই চূড়ামণি খুলে ফেলবে। তখন যেই রামের নামের জন্য তোমার এত দম্ভ, ওর ছিন্ন মস্তক তোমার সামনে থাকবে। তুমি যথেষ্ট বুদ্ধিমতী, বুঝেই গেছো যে এমন হত্যা আরও হতে পারে এখানে। ক্ষুধা আর তৃষ্ণায় মরতে দাও ওকে। কেউ যদি ওকে সাহায্য করার চেষ্টা করে, তার পরিণতিও এক জটার মতোই হবে। ও হ্যাঁ, আমি তো নিজের পরিচয় দিতেই ভুলে গিয়েছি। আমি হলাম লঙ্কেশের পুত্র অক্ষয় কুমার। এই অশোক বাটিকার দায়িত্ব এখন আমার। তাহলে আমিও আমার পরিচয় দিই অক্ষয় কুমার। আমি রঘু বংশের কুলবধূ, রঘুনন্দন শ্রী রামের অর্ধাঙ্গিনী সীতা। ঠিক বলেছ তুমি। এই চূড়ামণি আমি আমার কেশ থেকে অবশ্যই খুলে রাখব। তবে যেদিন এটা ঘটবে, সেদিন থেকে লঙ্কার, লঙ্কেশের আর তোমার সর্বনাশের সূচনা হবে। সেদিন কখনো আসবে না সীতা, কারণ তার আগেই এই ক্ষুধা আর তৃষ্ণা তোমায় মেরে ফেলবে। অদ্ভুত দৃশ্য। সাগরের মধ্যে থেকে কি উঠে আসছে? আমায় অতি শীঘ্র প্রভু রামের কাজ শেষ করতেই হবে। এই পর্বতকে আমি পরে দেখে নিচ্ছি। প্রণাম বরুণদেব। পবনপুত্র হনুমান মহাসাগরের উপর দিয়ে উড়ে উড়ে তীব্র গতিতে লঙ্কার দিকে অগ্রসর হচ্ছে। না, এটা হতে পারে না। লঙ্কেশ্বর রাবণ আমাকে এই শর্তে প্রাণদান করেছিলেন যেন আমি তার লঙ্কাকে রক্ষা করি। ওনার অনুমতি ছাড়া কাউকে যেন ওনার রাজ্যে প্রবেশ করতে না দিই। কিন্তু হনুমান তো স্বয়ং শিবের অংশ। উনি শ্রীরামের কার্যে চলেছেন। একদিকে হনুমান, যিনি ধর্ম ও ন্যায়ের রক্ষা করছেন, আর অন্যদিকে আমি, যে নিজের প্রতিজ্ঞা পালনে ব্যস্ত। আমায় হনুমানকে আটকানোর প্রচেষ্টা করতেই হবে। তার পথে বাধা উৎপন্ন করে পথভ্রষ্ট করতে হবে। আমরা আশা করব যাতে রামভক্ত তার কার্য সম্পন্ন করতে পারেন। হে নারায়ণ, আমাকে এই ধর্ম সংকট থেকে আপনি উদ্ধার করুন।
অদ্ভুত দৃশ্য। এই পর্বত নিয়ে আমি পরে ভাবব। পথ পরিবর্তন করতে হবে। আমায় অতি শীঘ্র প্রভু রামের কাজ শেষ করতেই হবে। মাতা সীতাকে আশ্বস্ত করতে হবে। এই পর্বত নিয়ে আমি পরে ভাবব। মাতা, কে আপনি? আর আপনি আমার পথ কেন রোধ করছেন মাতা? আমার পরিচয় এইটুকু যে আমি ক্ষুধার্ত, আর তোমার পরিচয় এইটুকু যে তুমি আমার আহার। কে তুমি যে ধর্ম আর কর্তব্যের পথে বাধা সৃষ্টি করছো? আমায় এগিয়ে যেতে দাও। পবনপুত্র হনুমান, আমি শত্রু নই, আপনার মিত্র। আমি এটা জানি যে আপনি প্রভু শ্রীরামের দেওয়া দায়িত্ব পালন করতে চলেছেন, কিন্তু বিশ্রাম ছাড়া তো সূর্যোদয়ও হয় না, তাকেও সন্ধ্যায় বিরতি নিতে হয়। আপনাকে অনেক পথ যেতে হবে। এতটা পথ এসে হয়তো আপনি ক্লান্ত। কিছুক্ষণ আমার চূড়ায় আপনি বিশ্রাম নিন আর আহার গ্রহণ করুন। তারপর নতুন উদ্যমে আপনি পুনরায় যাত্রা শুরু করুন। আমার প্রভুর কাজ শেষ করবার আগে আমি কিছুতেই বিশ্রাম নিতে পারবো না। যাত্রাপথ সত্যিই দীর্ঘ আর প্রতিটা মুহূর্ত মূল্যবান। আপনি অনুগ্রহ করে পথ থেকে সরে দাঁড়ান। আর তাছাড়া অপরিচিতের থেকে সাহায্য বিপদ ডেকে আনতে পারে। পবনপুত্র হনুমান, আমি অপরিচিত নই। আমি হলাম হিমালয় পুত্র মৈনাক পর্বত। একবার আপনার পিতা আমাকে সাহায্য করেছিলেন। যে সময় ইন্দ্রদেব সমস্ত পর্বতের ডানা কাটছিলেন, সে সময় পবনদেবের সাহায্যে আমি এখানে আসি। তাই আমার ডানা এখনো অক্ষত। তাই সেই ঋণ শোধ করতে চাই। আমার আতিথ্য গ্রহণ করুন। আতিথ্য তো অতিথি গ্রহণ করে। আমি আমার প্রভুর কাজ করতে আসা একজন সাধারণ সেবক। আমি প্রভু শ্রীরামচন্দ্রের কাজ করার জন্যই বেরিয়েছি। আমার শীঘ্রই প্রভু শ্রীরামের কাজ সম্পূর্ণ করে আবার ফিরে যেতে হবে। প্রভু আমার অপেক্ষায় রয়েছেন। আপনি অনুগ্রহ করে আমার পথ ছাড়ুন। আমার আতিথ্য গ্রহণ না করলে সেটাও তো অধর্ম হবে। আমার কাছে এই একমাত্র সুযোগ বায়ুদেবের ঋণ শোধ করার। তাই আপনার কাছে পুনরায় নিবেদন করছি। আপনার যেমন অভিরুচি পর্বতরাজ মৈনাক। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत। দেখুন পর্বতরাজ, আপনার আতিথ্যের মানও রাখলাম আর আমার পিতার ঋণও পরিশোধ করলাম। আর সেই সঙ্গে আমি এখানে এক মুহূর্তের জন্য বিশ্রামও করে নিলাম। সেটাই ধরে নিন আপনি। এবার আপনি আমায় অনুমতি দিন। প্রভুর ব্যথা লাঘব করতে এই ভক্তকে এবার যেতেই হবে। জয় শ্রীরাম। সর্বদা বিজয়ী হও পবনপুত্র হনুমান।
আরে তোমাদের সবার মুখে আজ এত ভয় কেন? নিশ্চিন্ত থাকো, আজ অক্ষয় কুমারের তলোয়ার কারো প্রাণ নেবে না। কারণ আজ সীতার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অন্যের একটি দানা আর জলের একটি বিন্দুও প্রবেশ করেনি ওর শরীরে। আজ মনে ক্রোধ নয়, করুণা নিয়ে এসেছে। মনে প্রতিশোধের ভাবনা নেই, বরং প্রসন্নতা রয়েছে। তোমার এই অবস্থা হৃদয় প্রফুল্লিত করেছে আমার। শুকনো ওষ্ঠ, তেজহীন চক্ষু, দৃষ্টির অভিমান ভেঙে পড়ছে। এবার মনে হচ্ছে বিরহের আগুনে জ্বলছ, ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করছ। আজ তুমি ভাঙবে, আর কাল তোমার আশা। আরে এই ধ্বনি কোথা থেকে আসছে? তোমার বনবাসী স্বামী আসছে না তো? আমিও তো একটু দেখি। আরে দেখো দেখো, কেউ আসছে। কাল ঘনিয়ে আসছে, তোমাকে সে গ্রাস করার পূর্বেই আমার পিতার প্রস্তাব তুমি স্বীকার করে নাও। যে চূড়ামণি নিয়ে অহংকার করতে তুমি, তার তেজ ক্ষীণ হয়ে আসছে। তাই বলছি, ওই চূড়ামণি এবার খুলে ফেলো, আর আমার পিতার দেওয়া অলংকার নিজের অঙ্গে ধারণ করো। কারণ লঙ্কায় পদার্পণ করার সামর্থ্য না মানুষের আছে, না আছে নারায়ণের, না আছে দেবতার, আর না আছে দেবাদিদেব মহাদেবের। ভাবো, যে ভূমিতে নিজের বক্র দৃষ্টি দ্বারা সংসারকে যিনি বন্দী করেন, সেই শনিদেব বন্দী আছেন, সেখানে তোমার তুচ্ছ ওই রামের পদার্পণ করাও অসম্ভব। কোনো ব্যাপার না, যখন আশার প্রত্যেকটি প্রদীপ নিভে যাবে, তখন দেখবে রাবণের কাছে সমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তোমার সামনে। শ্রীরামের প্রতি যে ভক্তি আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হনুমান, তার সামনে সংসারের সমস্ত সুখ বৈভব শূন্যের ন্যায়। হনুমানের হৃদয়ে নিঃস্বার্থ ভাব রয়েছে। কর্তব্য ছাড়া সে কিছুই বোঝে না। সত্য বলেছেন দেবী। দেখতে তো এটা অতি সাধারণ একটা ঘটনা, কিন্তু এতে লুকোনো শিক্ষা অনেকটাই মূল্যবান। সংকল্প করে চলার পথে অনেক বাধা আসে, অনেক বিপত্তিও আসে, আর এই সময় যে মোহ থেকে মুক্ত হতে পারে, শুধু সেই সফল হতে পারে। শত্রুর ছলনা থেকে শুরু করে ভালোবাসার বন্ধন, সমস্ত বাধাই ছিন্ন করতে হয়। যার মনে তার প্রভুর প্রতি অপার শ্রদ্ধা আছে, যার পরিশ্রমে কোনো আলস্য নেই, যার কোনো মোহ নেই, কেবলমাত্র সেই তার লক্ষ্যতে পৌঁছতে পারে। মৈনাকের ভক্তিপূর্ণ নিবেদনকে হনুমান হয়তো অস্বীকার করেছে, কিন্তু তাকে দুঃখ দেয়নি।
হনুমান প্রমাণ করে দিয়েছে বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। কিন্তু এটা হনুমানের যাত্রার সূচনা মাত্র। এখনো ওর অনেকগুলো পরীক্ষা দেওয়া বাকি আছে। মাতা, আপনি কে মাতা? আর আপনি আমার পথ কেন রোধ করছেন? আমার পরিচয় শুধু এইটুকু যে আমি ক্ষুধার্ত তুচ্ছ বানর। আর তোমার পরিচয় শুধু এইটুকু যে তুমি আমার আহার। মাতা, আপনি আমায় ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় যে আপনি একটা ছোট্ট ভুল করছেন। আমি আপনার আহার নই, প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত, যে নিজের ধর্ম পালন করতে চলেছে। মাতা, আপনি অনুগ্রহ করে আমাকে যেতে দিন। আমি বর লাভ করেছি যে এই পথে আমি আহার পাবো। এই পথ দিয়ে যাওয়া সমস্ত জীব আমার আহার। আর ধর্মের কথা শোনাতে গিয়ে এটা ভুলে গেছো যে ক্ষুধার্থের খিদে মেটানো সব থেকে বড় ধর্ম। তাই তোমায় আমার আহার হয়ে আমার উদরে প্রবেশ করতে হবে। ঠিক আছে মাতা, আপনি আপনার কাজ সম্পূর্ণ করুন, কিন্তু ক্ষুধার্তকেও আহার পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়। জয় শ্রীরাম। আমার সাথে মায়ার খেলা খেলছো। জয় শ্রীরাম। তুমি যত বড় হবে আমার মুখও ততটাই বড় হবে বানর। কোনো পথ নেই তোমার কাছে, আমার উদরে প্রবেশ করতেই হবে। যেমন আপনার অভিরুচি মাতা। জয় শ্রীরাম। पवन सुत नाम राम दुआ
জয় শ্রীরাম। আবার ছলনা। এ ছলনা নয় মাতা, বুদ্ধি আর বল। আমি আপনার মুখে প্রবেশ তো করেছিলাম, কিন্তু আপনি তো আমায় খেতেই পারেননি। এবার বলুন, এতে আমার কি দোষ? আপনার বরদানের শর্তের সাথে সাথে আমি তো আমার পরীক্ষাও সম্পূর্ণ করেছি। এবার আপনি আপনার আসল রূপ ধরে আপনার এই পুত্রকে দর্শন দিন মাতা। খুব ভালো হনুমান। আমি নাগমাতা সুরসা। এই সাগর আমার আজ্ঞা ছাড়া কেউ পার করতে পারে না। সেই জন্য আমি তোমার পরীক্ষা নিয়েছি, আর তুমি এই পরীক্ষায় সফল হয়েছ। না হলে তুমি এগিয়ে যেতে পারতে না। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি সব থেকে বুদ্ধিমান। আপনি আমায় অনুমতি দিন মাতা। এবার আমায় মাতা সীতার খোঁজে যেতে হবে। সদা বিজয়ী হও পুত্র। যাও, তুমি অবশ্যই সফল হবে। জয় শ্রীরাম। অনেক কষ্টে এই জল আনতে পেরেছি। সীতা, এখন তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। কতদিন ধরে তুমি অন্ন গ্রহণ করনি, আর না এক বিন্দু জল। নাও, গ্রহণ করো। আমি খোঁজ নিয়েছি যে অক্ষয় কুমার লঙ্কার অন্য উপবনে গিয়েছেন। না ত্রিজটা, আমার প্রাণ রক্ষার জন্য অন্য কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না আমি। একজটার মৃত্যুর শোক এখনো আমার মনকে আচ্ছন্ন করে রেখেছে। আর যদি অক্ষয় কুমার তোমার কথাও জানতে পেরে যায়, আর সে তোমাকেও... না ত্রিজটা, আমি জলপান করতে পারবো না। জলপান না করলে জীবিত থাকবে কি করে? মৃত্যুকে ভয় পাই না ত্রিজটা, কিন্তু আমার জন্য অন্য কারোর প্রাণ যাবে তা হতে পারে না। নিজের নিয়তি মহাদেবের চরণে সঁপেছি আমি। ওনার যা ইচ্ছে তাই হবে। এই মহাদেবের সংকেত ত্রিজটা, আমাকে জীবিত থাকতে হবে আমার শ্রীরামের জন্য। আজ সংকেত এসেছে, শীঘ্রই সংবাদ আসবে ত্রিজটা।
অদ্ভুত! এ এ কেমন দৃশ্য! স্বয়ং প্রকৃতি তোমার জন্য ভোজনের ব্যবস্থা করেছেন। তুমি ধন্য সীতা। আমার বিশ্বাস হলো যে সৎভাবে করা কাজের ফল এক না একদিন নিশ্চয়ই পাওয়া যায়। যে ক্ষুধার্ত থাকে প্রকৃতি স্বয়ং তার ভোজনের ব্যবস্থা করেন। সীতা, এ তোমার ভালোবাসার জয়। এ আমার শুভ সংকল্পের প্রতীক। এ মহাদেবের সংকেত ত্রিজটা। আমাকে জীবিত থাকতে হবে আমার শ্রীরামের জন্য। আমার শ্রীরাম আসছেন, আমার জন্য আসছেন। আজ সংকেত এসেছে, শীঘ্রই সংবাদ আসবে ত্রিজটা। এসব কি হচ্ছে? আমি সামনে এগোতে পারছি না কেন? লঙ্কার যত নিকটে পৌঁছনোর ছিল পৌঁছেছো। এবার দশাননের আজ্ঞা ছাড়া এই সিংহিকা তোমাকে আর এগোতে দেবে না। এসব কি হচ্ছে? আমি সামনে এগোতে পারছি না কেন? কোন বাধার সম্মুখে আমি পড়লাম প্রভুরাম? এখানেই তোমার যাত্রাপথ শেষ হচ্ছে বানর। লঙ্কার যত নিকটে পৌঁছনোর ছিল পৌঁছে গেছো। এবার দশাননের আজ্ঞা ছাড়া এই সিংহিকা তোমাকে আর এগোতে দেবে না।